ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি সেন্টেন্স প্যাটার্ন দিয়ে বা সেন্টেন্স কনস্ট্রাকশন দিয়ে কিভাবে আমরা বাংলা সেন্টেন্সকে ইংরেজি করতে পারি। তার সঙ্গে আমরা দু একটা সেন্টেন্স প্যাটার্ন একটু আলোচনা করব। যখন সেন্টেন্স প্রসঙ্গে সেই কনস্ট্রাকশনগুলি আসবে সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে বাংলার কোন সেন্টেন্স আমরা আজকে প্র্যাকটিস করতে যাচ্ছি? যখন বাংলার মধ্যে থাকবে কি দরকার ছিল, সেন্টেন্সের মধ্যে যখন এই ফ্রেজ বা এই অংশটা থাকবে, তখন আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি হোয়াট ওয়াজ দ্য নিড। হোয়াট ওয়াজ দ্য নিড, তারপর হচ্ছে টু ব্যবহার করব অ্যান্ড দেন ভার্ব। এই ভার্ব কোথায় থাকবে? এই সেন্টেন্সের পূর্বে, অর্থাৎ সাধারণত কি এর পূর্বে থাকবে। যেমন একটি সেন্টেন্স দেখে নিই, সেখানে যাওয়ার কি দরকার ছিল। লক্ষ্য করো, কি দরকার ছিল। তাহলে এই অংশের জন্য আমরা ইউজ করব হোয়াট ওয়াজ দ্য নিড। হোয়াট ওয়াজ দ্য নিড, তারপর হচ্ছে টু। আমি বলেছিলাম যে এই ফ্রেজের আগেই সাধারণত ভার্বটি থাকবে। তাহলে বাংলার ক্ষেত্রে কি দরকার ছিল এই অংশটি বাক্যের শেষেই সাধারণত ইউজ হয়। সেটা কোনো কারণে সামনে থাকতে পারে বা মাঝেও থাকতে পারে। যেমন থাকতে পারে কি দরকার ছিল সেখানে যাওয়ার, অর্থাৎ কি দরকার ছিল সেটা বাক্যের শুরুতেও থাকতে পারে। তাহলে এখানে অসমাপিকা ক্রিয়া হচ্ছে যাওয়ার, সেই জন্য আমরা গো ইউজ করব বাকি অংশগুলি, যেমন এখানে সেখানে রয়েছে দেয়ার। সো আওয়ার ইম্পর্টেন্ট ফ্রেজ ইজ হোয়াট ওয়াজ দ্য নিড অ্যান্ড দেন টু অ্যান্ড দেন ভার্ব। সেখানে যাওয়ার কি দরকার ছিল। তাহলে আমাদের ফ্রেজগুলি মনে রাখতে হবে এবং সেগুলি দিয়ে চর্চা করতে হবে। এবার চলো আমরা এই সেন্টেন্সটাকে একটু কনভারসেশনের মাধ্যমেই প্র্যাকটিস করি। যেমন এ বিকে বলছে তুমি কোথায় গিয়েছিলে, গিয়েছিলে পাস্ট, তাহলে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। সঙ্গে সঙ্গে এই জিনিসগুলিও কিন্তু আমরা প্র্যাকটিস করব বা মনে রাখবো। সো ডিড, হোয়াই ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। বি উত্তর দিচ্ছে আমি সেখানে গিয়েছিলাম, পাস্ট টেন্স, আই ওয়েন্ট দেয়ার, অর্থাৎ সেকেন্ড ফর্ম, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। তখন এ বলছে সেখানে যাওয়ার কি দরকার ছিল। সেখানে যাওয়ার কি দরকার ছিল, কি দরকার ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড। যাওয়ার হচ্ছে টু গো, হোয়াট ওয়াজ দ্য নিড টু গো, সেখানে দেয়ার, হোয়াট ওয়াজ দ্য নিড টু গো। বা আমরা এই সেন্টেন্সটা না বলে সেখানে যাওয়ার কি দরকার ছিল বা সেখানে কেন গিয়েছিলে, আমরা বলতে পারি হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে। তাহলে সেটা দিয়ে যেমন প্রশ্ন হয়ে যায় যে কেন তুমি সেখানে গিয়েছিলে, সে আমাকে উত্তরটা বলবে যে আমি ওই জন্য গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার কি দরকার ছিল, স্পেশালি ওটা বলতে চাইলে আমরা এই সেন্টেন্সটি বলবো হোয়াট ওয়াজ দ্য নিড দিয়ে। অথবা এই সেন্টেন্স দিয়েও সেটা বোঝানো যায় যে সেখানে কেন সেখানে গিয়েছিলে, অর্থাৎ সেখানে যাওয়ার কি দরকার ছিল। আমরা হোয়াই ডিড দিয়েও চাইলে প্রশ্নটিকে বলতে পারি। তারপর লক্ষ্য করো 2 নম্বর সেন্টেন্স, তাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল। তাহলে কি দরকার ছিল, তার আগে জিজ্ঞেস করা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সো হোয়াট ওয়াজ দ্য নিড টু আস্ক, কাকে না তাকে। সো হোয়াট ওয়াজ দ্য নিড টু আস্ক হিম, তাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল। আমরা একটু কনভারসেশনে এটাকে ইউজ করি। এ জিজ্ঞেস করছে বিকে জিজ্ঞেস করার কি দরকার ছিল বা তাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু আস্ক হিম, হোয়াট ওয়াজ দ্য নিড টু আস্ক হিম। তারপর এ বলছে তুমি আমায় জিজ্ঞেস করতে পারতে, তুমি আমায় জিজ্ঞেস করতে পারতে, ইউ কুড হ্যাভ আস্কড মি, ইউ কুড হ্যাভ আস্কড মি। এখানে আমরা আরেকটা সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করব। যখনই বাক্যে থাকবে পারতে, যেতে পারতে, খেতে পারতে, আনতে পারতে, তুমি আগে বলতে পারতে, এই যে পারতে যখনই থাকবে তখন আমরা ইউজ করব কুড হ্যাভ। একটু বিস্তারিত দেখে নিই বিষয়টা। অর্থাৎ সেন্টেন্সে পারতে থাকবে, পারতে কিন্তু আসলে করনি। যেমন তুমি আমায় আগে বলতে পারতে কিন্তু বলনি, তার মানে হচ্ছে কাজটা করনি। তুমি যেতে পারতে, অর্থাৎ তুমি যাওনি। তাহলে পারতে তার আগে ভার্বগুলি থাকবে, দেখতে পারতে, খেতে পারতে, নিতে পারতে। তখন আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ইউজ করব, কুড হ্যাভ প্লাস V3।
যেমন তুমি তুমি আগে আসতে পারতে, এই যে পারতে রয়েছে, তাহলে পারতের জন্য আমরা কুড হ্যাভ ইউজ করছি। সাবজেক্ট তুমি, সেজন্য ইউ। সো ইউ কুড হ্যাভ আসতে, অর্থাৎ ভার্ব কোনটা এখানে? আসা। সো কাম এর থার্ড ফর্ম হিসাবে ইউজ হয়েছে কাম, কেম, কাম। কামের কিন্তু থার্ড ফর্ম কাম। সো কুড হ্যাভ প্লাস V3 কাম। ইউ কুড হ্যাভ কাম, আগে এই শব্দটির জন্য আমরা আর্লিয়ার ব্যবহার করেছি। তাহলে বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো, সাবজেক্ট তারপরে বলে বলে সবার শেষে হবে পারতে। তাহলে আমরা সাবজেক্টকে আগে ইউজ করব ইউ, অ্যান্ড দেন পারতে তার জন্য কুড হ্যাভ প্লাস ভার্ব যা থাকবে তাই। তুমি বলতে পারতে, ইউ কুড হ্যাভ টোল্ড আর্লিয়ার, তুমি আগে বলতে পারতে, তখন কামের পরিবর্তে কি হবে? টোল্ড। এই বিষয়গুলি কুড হ্যাভ, উড হ্যাভ প্লাস V3 এর যে ব্যবহার, প্রচুর ব্যবহার হয় কনভারসেশনে, অর্থাৎ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। যদি এগুলি আমরা ঠিকঠাক প্র্যাকটিস না করি তাহলে কিন্তু বলতে পারবো না। যেমন একটা সেন্টেন্স আমরা একটু প্র্যাকটিস করি। এ বলছে বিকে, ওর কাছ থেকে বইটা নেওয়ার কি দরকার ছিল? কি দরকার ছিল? তুমি আমার কাছ থেকে নিতে পারতে, তাহলে কি দরকার ছিল? সো হোয়াট ওয়াজ দ্য নিড? নেওয়ার, টু টেক, নেওয়ার তার আগেই রয়েছে ভার্বটি। সো হোয়াট ওয়াজ দ্য নিড টু টেক, কি সেটা? বইটি, দ্য বুক, ফ্রম হিম, তার কাছ থেকে। দেখো সেন্টেন্স আমরা যখন বাংলার থেকে ইংরেজি করব, পেছন দিক থেকে আস্তে আস্তে সামনের দিকে আসবে। সো হোয়াট ওয়াজ দ্য নিড টু টেক দ্য বুক ফ্রম হিম, আমার সঙ্গে বলে বলে প্র্যাকটিস করবে, তাহলে খুব দ্রুত শেখা হবে। তুমি আমায় বলতে পারতে বা আমার কাছ থেকে নিতে পারতে, ইউ কুড হ্যাভ, পারতে, লক্ষ্য করা রয়েছে পারতে, সবার শেষে রয়েছে পারতে। সো ইউ কুড হ্যাভ টেকেন ফ্রম মি, আমার কাছ থেকে নিতে পারতে। এখানে পারতে, নিতে, টেক তার থার্ড ফর্ম টেকেন। তার পরিবর্তে কিন্তু আমরা বলতে ব্যবহার করতে পারি। যেমন আমাকে বলতে পারতে, তাহলে আমরা বাংলায় নিতের পরিবর্তে বলতেও ব্যবহার করতে পারি। তুমি আমায় বলতে পারতে, অর্থাৎ আমার কাছ থেকে নিতে পারতে, তখন আমরা টোল্ড ইউজ করব। সো ইউ কুড হ্যাভ টোল্ড মি, তুমি আমায় বলতে পারতে, তখন কিন্তু ফ্রম ইউজ হবে না, যেহেতু নিতে আমার কাছ থেকে রয়েছে সেই জন্য আমরা ফ্রম ইউজ করছি। আর আমাকে বলতে পারতে, তখন আমরা শুধু টোল্ড মি ব্যবহার করব। খুব ইম্পর্টেন্ট এই কুড হ্যাভ আর উড হ্যাভের ব্যবহার। আমরা দু তিনটে সেন্টেন্স সরাসরি ইংরেজিতে একটু প্র্যাকটিস করি। তার ওই বিষয়ে বলার কি দরকার ছিল? হোয়াট ওয়াজ দ্য নিড টু টক অ্যাবাউট দ্যাট? হোয়াট ওয়াজ দ্য নিড টু টক অ্যাবাউট দ্যাট? ওই বিষয়ে বলার কি দরকার ছিল? পরের সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স, এত দামি মোবাইল কেনার কি দরকার ছিল? হোয়াট ওয়াজ দ্য নিড টু বাই, কিনতে বা কেনার, such an expensive mobile? What was the need to buy such an expensive mobile? তুমি অন্যটা নিতে পারতে, you could have bought other mobile, বা একটা কোম্পানির নাম আমরা ইউজ করতে পারি বা মডেল ইউজ করতে পারি। you could have bought, তখন ওই ফোন নম্বর, ওই ফোনের মডেলটা বলতে হবে। 3 নম্বর সেন্টেন্স, তাকে ডাকার কি দরকার ছিল? What was the need to call him? What was the need to call him? 4 নম্বর সেন্টেন্স, that's for you. You will translate it into English and write in the comment box. মোবাইলটা পরিবর্তন করার কি দরকার ছিল? কি দরকার ছিল? অর্থাৎ পরিবর্তন মানে চেঞ্জ। একটা ফোন ছিল, সেটাকে পরিবর্তন করে অন্য ফোন নিয়েছে। আমরা বলতে পারি মোবাইলটা পরিবর্তন করার কি দরকার ছিল? তুমি আগেরটাই ব্যবহার করতে পারতে, চাইলে তোমরা ওই অংশটাও ইংরেজি করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি।